ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা SMFWB এর আন্ডারে প্যারামেডিক্যালের কোর্স করার জন্য বর্তমানে কাউন্সেলিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অলরেডি আমি ফুল কাউন্সেলিং প্রসেস, পুরো কাউন্সেলিং কীভাবে তোমাদের চলবে সেই নিয়ে ভিডিও অলরেডি করেছিলাম। তোমরা সেখানে অনেকে রেসপন্স করেছো এবং অনেকে শেয়ার করেছো, সেই জন্য থ্যাংক ইউ। এবং বলে রাখা যে বিষয়টা, যে কিছু কোয়েশ্চেন আরও অ্যারাইজ করেছে অনেকের মনে, আমি বেশিরভাগটাই বলে দেওয়ার চেষ্টা করেছি ওই ভিডিওতে। ফুল কাউন্সেলিং প্রসেস যেখানে আছে, পুরো প্রসিডিওর কীভাবে চলবে, কীভাবে ভর্তি হবে, পুরো বলেছি। তাও যে কোশ্চেনগুলো অনেকের মধ্যে আছে বা ছিল, সেইগুলো নিয়ে উত্তর আকারে কিছু কিছু ভিডিও নিয়ে আসবো। যেমন আজকের ভিডিওটা, অনেকে প্রশ্ন করেছে কেমন খরচ হবে সরকারি বা বেসরকারি কলেজগুলোতে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কলেজগুলোর লিঙ্ক দিয়ে সেখানে কিভাবে তোমরা যাবে এবং কিভাবে কোন কলেজে কত টাকা ফিজ, সেটা তোমরা দেখে নিতে পারবে। কারণ দেখো, সরকারি বেসরকারি মিলে কিন্তু প্রায় 130-140টা মনে হয় কলেজ হবে টোটাল, ঠিক আছে? এতগুলো কলেজের, প্রতিটা কলেজের কিন্তু ফিজ আলাদা আলাদা। তো এখানে কিন্তু এভাবে বলতে পারবো না, সেই জন্য আমি তোমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, ওখানে তোমরা ক্লিক করে প্রতিটা কলেজের ইন্ডিভিজুয়ালি দেখে নিতে পারো। কিভাবে সেটা দেখবে সেটাও আমি বলে দিচ্ছি, তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। তবে একটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু অনেকে ভাবছে সরকারি কলেজ আমার হবে কি না, অনেকে প্রশ্ন করেছে। তবে বলে রাখি, সরকারি আর বেসরকারি কলেজে কিন্তু ফি স্ট্রাকচারে খুব বেশি পার্থক্য নেই। 2 বছরের কথা যদি ভাবো, অনেক সরকারি কলেজেও দেখলাম সেখানে ফি স্ট্রাকচার হয়তো 40,000 টাকা, ঠিক আছে, 20-40,000 টাকা, বা 15-30, বা 10-20,000 টাকা। এবং বেসরকারি কলেজে দেখলাম বেশিরভাগ কলেজে কিন্তু 2 বছরে যে টোটাল খরচ কলেজের ফিসটা, সেটা কিন্তু 50,000 টাকার থেকে কম। এবং কিছু কিছু কলেজে দেখলাম 50,000 থেকে 60,000 পর্যন্ত, প্রাইভেট কলেজগুলোতে। তো সেই জন্য যে অনেক বেশি খরচ হবে সেটা নিয়ে ভাবার কিছু নেই। তো আরেকটা বিষয় বলে রাখি, সব কলেজেই, কিছু কলেজে অবশ্য একটু ফি স্ট্রাকচার বেশি রয়েছে, তবে এভারেজ কলেজগুলোতে, প্রাইভেট কলেজগুলোতে কিন্তু ফি স্ট্রাকচার 50,000-এর কম। এবং তারপরে কিছু কলেজ রয়েছে 50 থেকে 60,000, এবং কিছু কলেজ রয়েছে যেগুলো কিন্তু 80-90,000 রয়েছে, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম, ঠিক আছে? তবে 1 লাখের মধ্যে প্রায় সমস্ত কলেজেই, যত কলেজ রয়েছে, 2 বছরের কথা কিন্তু আমি বলছি, 2 বছরে টোটাল ফিজ, ম্যাক্সিমাম যেটা খরচ প্রাইভেট কলেজে, সেটা কিন্তু 1 লাখের মধ্যে, 70 থেকে 80, অর্থাৎ পার ইয়ার 40 থেকে 50,000 ম্যাক্সিমাম। তবে বেশিরভাগ কলেজে যেটা বললাম, 2 বছরে খরচ কিন্তু 50,000-এর মধ্যে, 25-50,000-এর মধ্যে 2 বছর প্রায় হয়ে যাবে। চলো আমি লিস্ট আকারে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিলে আরও সুবিধা হবে তোমাদের। দেখো, আমি একটা লিস্ট এনেছি, এই লিস্টটা দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এই লিস্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কিন্তু সরকারি বেসরকারি সব কলেজই রয়েছে। যেমন দেখো, অ্যাপোলো, আচ্ছা, পরপর দেখতে পাচ্ছ, বাঁকুড়া সম্মিলনী, বর্ধমান, সব কলেজ কিন্তু পরপর রয়েছে। তবে এখানে একটা বিষয় আমি বলে দিচ্ছি, সরকারি কলেজগুলোর, আচ্ছা প্রথমে একটা বেসরকারি দিয়ে বলি। যেমন যে দিসান কলকাতা, এখানে যে ভিউ মোর অপশানটা আছে, সেখানে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? দুটো অপশান আছে, দেখো প্রতিটা কলেজের পাশে দুটো অপশান, একটা ভিউ মোর আর একটা ওয়েবসাইট। ওয়েবসাইটে ঢুকলে কলেজের ডিটেলস তুমি পেয়ে যাবে প্রতিটা কলেজের, আর ভিউ মোরে যদি ঢুকো, এখানে ফি স্ট্রাকচারটা কিন্তু পেয়ে যাবে। তো একটা কলেজের আমি দেখছি আপাতত, দেখো এরকম আছে, দিসানের যেমন খুলেছি, দেখো এখানে ভিউ মোর যে অপশানটা আছে, ওখানে কিন্তু ফি স্ট্রাকচারটা তোমরা পেয়ে যাবে। দেখো, এই কলেজে যেমন একটু বেশি খরচ দেখতে পাচ্ছ, ফার্স্ট ইয়ারে 35,100, সেকেন্ড ইয়ারে 34,500, মোট দেখতে পাচ্ছ দিসানে খরচ 70,000-এর কাছাকাছি, 69,600। আরও কলেজ রয়েছে, দেখাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা সব পেরে যাবে। তারপরে দেখো, যেমন জগন্নাথ গুপ্ত, এখানে ওয়েবসাইট আর ভিউ মোর আছে, ভিউ মোরে যাব ফি স্ট্রাকচারের জন্য, দেখা যাক। দেখো, ফার্স্ট ইয়ারে ফি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ফার্স্ট ইয়ার এটা, সেকেন্ড ইয়ার এটা, মোট কিন্তু 60,000-এর মধ্যেই হয়ে যাচ্ছে। তো অনেক কলেজ রয়েছে, কিন্তু কমই হয়ে যাবে, অনেক যে বেশি হবে সেটা ভাবার কিছু নেই। 50,000-এর মধ্যেও কিছু কলেজ রয়েছে, ঠিক আছে? এবারে বিষয়টা হচ্ছে, এগুলো সব প্রাইভেট কিন্তু যেগুলো বলছি। এবারে গভর্নমেন্ট দেখো, 37 নম্বর পয়েন্টটা দেখো, গভর্নমেন্ট 37 নম্বরে, এখানে দেখো ভিউ মোরে যদি যাই, মেদিনীপুর, এখানে কিন্তু দেখাচ্ছে না।
তবে দেখলাম সন্ধ্যা থেকেই দেখছি সরকারি কলেজগুলো কিন্তু দেখাচ্ছে না ফি স্ট্রাকচারটা। সরকারি যতগুলো কলেজ আছে কোনোটাই খুলছে না, সবগুলো কিন্তু এরার দেখাচ্ছে বা পেজ খুলছে না, এরকম রয়েছে। আশা করি পরবর্তী সময় আজকে বা কালকে বা দু তিন দিনের মধ্যে আশা করি এই পেজগুলো খুলবে। সেক্ষেত্রে সরকারি কলেজগুলোতে খরচের যে পরিমাণটা সেটা তোমরা জানতে পারবে। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু এটা দেখো, এই পেজটা এরকম আসবে, যে আমি লিঙ্কটা দেবো এরকম আসবে, তারপরে উপর দিকে যাবে, ও নিচের দিকে তুলতে 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 তারপরে কলেজগুলোর লিস্ট চলে আসবে। ঠিক আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো ভিডিওটা এখানেই শেষ করব, একটু শেয়ার করে দিও তোমাদের মতো যারা SMFWBর আন্ডারে ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা কাউন্সিলিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে একটু শেয়ার করে দিও। এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।